আচ্ছা গাইস, একবার ভেবে দেখুন আপনার বার্থডেতে আপনি একটি পুতুল গিফট হিসেবে পেলেন, আর ওই পুতুলটি রাত্রি হলেই আপনার বন্ধুদেরকে মার্ডার করছে। ব্যাপারটা শুনে কতটা সাংঘাতিক বুঝতে পারছেন? আজকের মুভিটাতে এটি এইরকমই কিছু ঘটতে চলেছে। তো শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন, অনেক মজা পাবেন। তো এই গল্পটা শুরু হয় একটি মেয়েকে দেখিয়ে, তার নাম হলো ডার্সি। সে তার পুতুলকে নিয়ে আলমারিতে লুকিয়েছিল। ডার্সি আসলে তার বাবার কাছ থেকে লুকাচ্ছিল, কারণ তার বাবা অনেক রাগী মানুষ, সে অনেকটাই ডেঞ্জারাস। সে ডার্সিকে সবসময় মারধর করত, আর ওই টাইমেই সে তার মেয়েকে খুঁজছিল, এবং সে যেভাবেই হোক তার মেয়েকে খুঁজে আলমারি থেকে বের করে আর তাকে পিটতে শুরু করে, কারণ ডার্সি আজকে রুম পরিষ্কার করে রাখেন। আর এখানে আমরা জানতে পারি ডার্সির মা মারা গিয়েছে, কিন্তু কিভাবে মারা গিয়েছে সেটা আমাদেরকে জানানো হয় না। আই হোপ কি কিছুক্ষণ পরে আমাদেরকে জানানো হবে। ডার্সি এখানে কান্না করতে করতে বলে, আমি তো আমার তরফ থেকে ফুল কাজ করার চেষ্টা করি, কিন্তু কি করব, আমার কাছে তো টাইমই নেই, কারণ কখনো কখনো আমাকে স্কুলেও যেতে হয়, যার কারণে একদিন দুদিন তো রুম নোংরা থাকতেও পারে। তার বাবা তাকে বলে, সারাদিন তুমি তোমার পুতুল নিয়ে খেলা করো, বাড়ির একটাও কাজ করো না। তার বাবা তার পুতুলটাকে দেখে আরো রেগে যায় এবং ওই পুতুলটাকে সে ভেঙে ফেলতে যায়। আর এইটা করার সময় ডার্সি তাকে বারণ করছিল, বাবা প্লিজ পুতুলটাকে ভেঙো না, কিন্তু ডার্সির বাবা কোনো কথা শোনে না, সে পুতুলটাকে ভেঙে ফেলে। আর এইটা করার পর ডার্সির চোখ লাল হয়ে যায় এবং সে তার বাবাকে আঘাত করার জন্য একটি কাঁচ দিয়ে তার পেটে ঢুকিয়ে দেয় এবং তার বাবার খুন সে নিজেই করে ফেলে। ব্যাপারটা যতটা ইজি মনে করেছিলাম, এই মেয়েটা তো নিজেই খুনি হয়ে গেল। আরো দেখতে থাকুন। এরপরে আমরা আরো একটা মেয়েকে দেখতে পাই, যার নাম হলো এক্সট্রেক্ট। সে আসলে ডার্সির বন্ধু ছিল, আর এক্সট্রেক্ট তার বাবার সাথেই থাকতো। তার একটি পা ভাঙ্গা ছিল, যার কারণে সে একটু আস্তে আস্তে চলাফেরা করত। আর এরপর সে স্কুলের জন্য রেডি হয়ে চা খেয়ে স্কুলের জন্য রওনা দেয়। সে যখন আস্তে আস্তে হেঁটে আসছিল, তখন পাশে আমরা দেখতে পাই ডার্সি দেওয়ালের এপাশে লুকিয়ে রয়েছে এবং আচমকা তার সামনে এসে তাকে ভয় দেখায়। এরপরে তারা দুজনে মিলে স্কুলের দিকে যেতে থাকে। তাদের দুজনের কথাবার্তায় আমরা জানতে পারি ডার্সি অনেক দিন হয়ে গেল কারোর সাথে কথা বলতো না, বাট আজকে থেকে সে কথা বলা শুরু করেছে। তার সাথে আগে কি হয়েছে এটা তো আমরা দেখলামই প্রথমে, যে তার বাবার মৃত্যুর কারণে সে নিজেকে একাকিত্বের মধ্যে ফেলে দিয়েছিল। এরপর ডার্সি এক্সট্রিক্টের সাথে খুবই সুন্দর করে কথা বলতে থাকে, কারণ সে তাকে অনেক পছন্দ করত। আর পছন্দটা এমন তেমন না, সে তাকে অনেক ভালোবাসতো। যেরকমটা আপনারা ভাবছেন ভালোবাসা তো ছেলে এবং মেয়েদের মধ্যে হয়, কিন্তু এখানে উল্টো, মানে এখানে মেয়ে মেয়ে ভালোবেসছে। আর এটার ব্যাপারে ডার্সি কখনো এক্সট্রেক্টকে কখনোই বলেনি যে সে তাকে ভালোবাসে, কিন্তু এদিক থেকে ভাবলে এক্সট্রেক্ট নর্মালি তার সাথে ফ্রেন্ড ছিল, সে কখনো তার ভালোবাসার ব্যাপারে কিচ্ছু জানে না। এরপর ডার্সি একটি ডক্টরের কাছে যায়, কারণ তার মেন্টালি হেলথ ভালো না, সে তার মাথার প্রবলেমের কারণে কিছু ওষুধ খাচ্ছিল। এবং এখানে এসে সে তার বাবার ব্যাপারে বলে। ডার্সি বলে, আমার বাবা মদ খাওয়া ছেড়ে দিয়েছে, যদিও বা সে মিথ্যা কথা বলছে, কারণ আমরা একটু আগেই তো দেখলাম সে তাকে খুন করে মেরে ফেললো। এরপর আমরা এক্সট্রেক্টকে দেখি যে কিনা তাদের পুরনো বন্ধুর সাথে সে আড্ডা দিচ্ছে, কারণ কিছুদিন পর এক্সট্রেক্টের বার্থডে রয়েছে এবং সে সবাইকে ইনভাইট করে। এরপর আমরা ডার্সিকে দেখি, সেও এক্সট্রেক্টের বার্থডের জন্য রেডি হচ্ছিল, কারণ তাকেও এক্সট্রেক্ট বার্থডের জন্য নেমন্তন্ন করেছিল। যাই হোক, ডার্সি তার বার্থডের গিফট হিসেবে একটি পুতুল নিয়ে যায়, আর তার কিছুক্ষণ পর সে এক্সট্রেক্টের বার্থডেতে গিয়ে তার গিফটটাকে তাকে দিয়ে দেয়। ডার্সি এক্সট্রেক্টের বন্ধুদের সাথেও দেখা করে, কিন্তু যখন এক্সট্রেক্ট এখান থেকে চলে যায়, তখন এক্সট্রেক্টের বন্ধুরা ডার্সিকে নিয়ে অনেক মজাক মস্তি করতে থাকে। বলতে গেলে তারা তাকে বুলি করছিল, যেটা শুনে ডার্সি একদমই সহ্য করতে পারছিল না। এরপর সে ওখান থেকে চলে যায়। তার কিছুক্ষণ পর ওখানে এক্সট্রেক্ট আসে। তার বন্ধুরা তাকে বলে, জানি না কেন ডার্সি এখান থেকে চলে গেল, কিন্তু এক্সট্রেক্ট বুঝে যায় যে ডার্সি কেন এখান থেকে চলে গেল, কারণ তারা কিছু হয়তো তাকে বলেছে। এরপর তার বন্ধুরা তাকে বলে, ডার্সি তোমাকে যে গিফটটা দিয়েছে সেই গিফটটা আনবক্সিং করো। তখন এক্সট্রেক্ট বলে, কেন, সে আমাকে স্পেশালি ভাবে দিয়েছে, তাই আমি স্পেশালি ভাবেই ওটার আনবক্সিং করব, তোমাদেরকে কেন দেখাবো। বাট তার বন্ধুরা তাকে জোরমোর ওই গিফটটাকে আনবক্সিং করায়। গিফটটা আনবক্সিং করার পর তারা তার ভিতরে পুতুল খুঁজে পায়। পুতুলের সাথে সাথে আরো একটা জিনিস ছিল, যেটা হলো তার জন্য লেখা। ওই চিঠিতে লেখা ছিল, এক্সট্রেক্টের বন্ধু পড়তে শুরু করে।
ওই নোটে লেখা ছিল এই পুতুলটির নাম হচ্ছে মর্গেন, আর এই নামটা হলো আমার মায়ের। এই পুতুলটাকে আমি তোমাকে দিয়েছি খুবই যত্ন সহকারে, তাই তুমি এই পুতুলটাকে যত্ন সহকারে রেখো। এর পরের লাইনগুলো ডার্সি তার মনের কথা, মানে তাদের ভালোবাসার কথা সে লিখেছিল আমি ছোটবেলা থেকে তোমাকে পছন্দ করতাম, তুমি যদি আমাকে একটা চান্স দাও তাহলে আমি তোমাকে অনেক ভালোবাসবো এবং তোমার সুখ সুবিধাও দেখবো। আর এই কথা শোনার পর এক্সট্রেক্ট অনেক অবাক হয়ে যায়, কারণ সে এইসব ব্যাপারে কিছুই জানতো না। তারপর রাতের বেলা এক্সট্রেক্ট তার বাবাকে ডার্সির ব্যাপারেও বলে। তার বাবা বলে ডার্সির মা মর্গেন ও আমরা দুজনে অনেক ভালো বন্ধু ছিলাম, আর ওই মেয়েটার সাথে অনেক খারাপ ঘটেছিল। এক্সট্রেক্ট তার বাবাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছিল, তখন তার বাবা বলে আমি সেটা বলতে পারবো না বেটা, ওখানে কি হয়েছিল তার বাবা সেটা বলে না। এরপর ডার্সির দেওয়া ওই পুতুল গিফটটি সে তার বাবাকে দেখায় এবং ততক্ষণে ডার্সিও তাদের বাড়িতে চলে এসেছিল। ডার্সি এসে এক্সট্রেক্টকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ভালোবাসো না? তখন এক্সট্রেক্ট তাকে বোঝাতে শুরু করে, কিন্তু ডার্সি তাকে বলে আমাকে বোঝাতে এসো না, আমি সব জানি তুমি আমাকে ঘৃণা করো, আর এইসব ব্যাপারে তোমার বন্ধু আমাকে বলেছে। এক্সট্রেক্ট বলে এরকম কিচ্ছু না, সে তোমাকে মিথ্যে কথা বলেছে। এরপর ডার্সি রেগে গিয়ে বলে আমি আমার ভালোবাসা ঠিকই প্রমাণ করব, আমি নিজেকে আগুন দিয়ে নিজেকে পুড়িয়ে ফেলবো, আর এটাই হলো আমার ভালোবাসার প্রমাণ। আর এরকমটা বলে সে চলে যায়। এক্সট্রেক্ট তাড়াতাড়ি তার বাবাকে এই সব কথা বলে এবং তারা দুজন রওনা দেয় তাকে খোঁজার জন্য, কারণ ডার্সি যখন তখন নিজেকে সুসাইড করতে পারে। তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তারা দেখতে পায় আগুন জ্বলছে। মাঝ রাস্তায় তারা তাকে দেখতে তো পায়, বাট সে নিজেকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলেছে। যেটা দেখার পর এক্সট্রেক্ট কান্না করতে শুরু করে। তারপরের দিন ডার্সিকে মাটিতে দফন করা হচ্ছিল। এখানে এক্সট্রেক্ট এবং তার বন্ধুরা এসেছিল যারা থাকে। তাদের মধ্যে একটি বন্ধু অনেক খারাপ লাগছিল, কারণ তারা ডার্সিকে অনেক অপমান করেছে, যার কারণে হয়তো সে সুসাইড করেছে তারা ভাবছিল। বাট এখানে একটি মহিলা যে কিনা অনেক কুটমাল ছিল, সে বলে আমার এতে কিছু যায় আসে না। তারপর কিছু সপ্তাহ কেটে যায় এবং এক্সট্রেক্টের বাড়িতে দেখতে পায় একজন কর্মচারীকে। সে যখন কাজ করছিল তখন উপর থেকে একটি বল এসে পড়ে। যখন সে চাকু দিয়ে উপরে চেক করতে যায় তখন সে ওখানে ওই পুতুলটা বাদে আর কাউকেও দেখতে পায় না। এরপর যখন সে ওখান থেকে ফিরে আসছিল তখন ওই পুতুলটি তার পেছন থেকে তাকে হামলা করে মেরে ফেলে। তার মানে এই পুতুলটার মধ্যে কোনো রহস্য রয়েছে, হয়তোবা সে কিভাবে বেঁচে উঠতে পারে। রাতের বেলা এক্সট্রেক্টের বাবা কোথায় যেন গিয়েছিল, আর এই টাইমে এক্সট্রেক্টের দুই বন্ধু তার সাথে দেখা করতে আসে। তারা দুজন এক্সট্রেক্টের মুড ঠিক করার জন্য এসেছিল। তারা এক্সট্রেক্টকে বলে যা কিছু ঘটে গিয়েছে এখানে তোমার কোনো ভুল নেই, তাই তুমি নিজেকে দোষারোপ করা বন্ধ করো। আর এইসব কথা শুনে তার মুডও ঠিক হয়ে যায়। তারপর এক্সট্রেক্টের বন্ধুরা যখন ওখান থেকে চলে যাচ্ছিল, আসলে এই দুই বন্ধু মিলে এক্সট্রেক্টকে ধোকা দিচ্ছিল। তারা দুজন একসাথে গাড়িতে বসেছিল। তখন এই মেয়ে বন্ধুটা বলে আমার ফোনটা এক্সট্রেক্টের বাড়িতেই রয়ে গিয়েছে, যদি এক্সট্রেক্ট ফোনটাকে চেক করে দেখে তাহলে আমাদের ব্যাপারে সে সবকিছু জানতে পেরে যাবে। আর তারা ভাবে এই টাইমে আমরা গিয়ে আমাদের ফোন নিয়ে চলে আসবো, কারণ এই টাইমে এক্সট্রেক্টও বাড়িতে ছিল না, সে এক্সট্রা ক্লাস করার জন্য বাইরে গিয়েছিল। তাদের কাছে এক্সট্রা চাবি ছিল যেটার সাহায্যে তারা ওই বাড়িতে ঢুকে যায়। ওই মেয়ে বান্ধবীটা তার ফোন খোঁজার জন্য রুমে চলে যায়, আর এদিকে ওই ছেলেটা পাহারা করতে থাকে। কিন্তু এই টাইমে এক্সট্রেক্ট চলে আসে, কারণ তার এক্সট্রা ক্লাস অনেক তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছে, আর এতে তারা প্রবলেমে পড়ে যায়। এক্সট্রেক্ট তার বন্ধুকে দেখে সে অবাক হয়ে, কারণ সে বাইরে দাঁড়িয়ে রয়েছে। আর ওই ছেলেটা এক্সট্রেক্টকে বাড়ির ভেতরে যেতে দিচ্ছিল না, সে তাকে ভুলিয়ে ভালিয়ে সুইমিং পুলের এখানে এসে তাকে উল্টাপাল্টা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে থাকে। আর এতে ওই মহিলাটি ফোন খোঁজার টাইম আরো বেড়ে যায়। এরপর ওই মহিলাটি অনেক খোঁজাখুঁজি করার পর ফোন পাচ্ছিল না। লাস্টে যখন সে পুতুলের কাছে যায় খোঁজাখুঁজি করার জন্য, তখন না সে তার ফোনটা খুঁজে পায়। ফোনটা নিয়ে যখন সে বাইরে বেরোতে যাবে তখন ওই পুতুলটা এসে তাকে পেছন থেকে হামলা করে। সে ছুরি দিয়ে তার গলায় আঘাত করে পেছন থেকে, যার কারণে তার রক্ত পড়তে থাকে। আর ওই মহিলাটি ভয় পেয়ে ওয়াশরুমে চলে যায়, যেখানে সে চান করার জন্য তার রক্ত মোছার জন্য পানির টিউবওয়েলটাকে অন করে এবং ওই পানিতে শুয়ে পড়ে। সে যখন বাইরে বেরোতেই যাচ্ছিল, কিন্তু সে বাইরে বেরোতে না। আর তখন চুপি চুপি ওই পুতুলটা এসে ওই টিউবওয়েলের জলটাকে স্পিড তার বেশি করে দেয়, যাতে করে জলটা তাড়াতাড়ি পড়তে থাকে এবং ওই মহিলাটির ওখানেই মারা যায়। এরপর ওই ছেলে বন্ধুটি ওই মেয়ে বন্ধুটিকে মেসেজ করে, আর আশ্চর্যজনক ভাবে তার মেসেজের রিপ্লাইও আসে। আসলে এই রিপ্লাইটা দিচ্ছিল ওই পুতুলটি, আর গাড়ির ভেতরে সে 2 ঘন্টা অপেক্ষা করে তার জন্য। এরপর সে 2 ঘন্টা পরও যখন আসে না, তখন আমরা গাড়ির আয়নায় আমরা ওই পুতুলটিকে দেখতে পাই। তার মানে এই মানুষটিকেও সে
একটু পরেই খুন করবে। তারপর কিছুদিন পর যখন এক্সট্রাক্ট বাড়িতে ছিল তখন ওই পুতুলটি আচমকায় উঠে তাদের দিকে আসতে থাকে। এতে তারা অনেকটাই ভয় পেয়ে যায়। আর এখানে তাদের সামনে এসে ওই পুতুলটা যখন তার মাস্ক ওপেন করে, আসলে ওই পুতুল রূপে যে সবাইকে মেরে ফেলেছে সেটা আর কেউ নয়, ডার্সি। এই সব কিছু তার প্ল্যান ছিল। সে প্রথমে তার বাবাকে মেরে ফেলেছিল আর তার লাশটিকে সে নাটক করে এক্সট্রাক্টের সামনে জ্বালিয়ে পুড়িয়ে মারে আর নিজে পুতুল সেজে তার সাথে বসবাস করতে থাকে। এই সব কিছু ছিল তার প্ল্যান। এইটা শুনে এক্সট্রাক্ট আরো বেশি রেগে যায়। সে চুপি চুপি তাকে মিথ্যে ভালোবাসার আশ্বাস দেয় আর তাকে কাছে এনে তাকে ছুরি দিয়ে মেরে ফেলে। তবুও সে মরে না, বাট লাস্টে সে তাকে বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলে। তো এই মুভিটা দেখে আমরা এটাই শিখলাম যে আপনি যদি খারাপ কাজ করবেন, কাউকে পেতে চাইবেন, তো এটা আপনার ভুল কাজ। জোর করে বিয়ে দেওয়া যায়, বাট জোর করে প্রেম করা যায় না। এটা আপনি মাথায় রাখবেন। আর হ্যাঁ, আমার সাবস্ক্রাইবার খুব কম, তাই আপনিও জোর করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে?